হ্যালো এভরিওয়ান, সেলিব্রিটি চেয়ার থেকে আমি আছি চৈতি। আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের এই স্পেশাল পডকাস্টে যিনি আছেন তিনি তার পরিশ্রম, ধৈর্য এবং মেধার মাধ্যমে প্রতিভার জানান দিয়েছেন। তো এই সেলিব্রিটি চেয়ারে বসে আছেন এখন আমাদের সবার জনপ্রিয় চেনা মুখ মাহাদি মোমেন। ভাইয়া কেমন আছেন? তার ভাই ওঠেন তো, চেয়ারটা লাগবে। পুরো ইউনিটে কি খালি একটা চেয়ার? এটা আর্টিস্টের চেয়ার ভাই। এবার আর্টিস্টের চেয়ার মানে কি? আমি আর্টিস্ট না? তোদের ওই ভাইরাল আর্টিস্টের চেয়ে আমার অ্যাক্টিং কয়েকশো গুণে ভালো। খালি একটা ঠিকঠাক চান্স পাই, এবার সব কয়টা আমার পিছে সার বলে ঘুরবি। যখন হবেন তখন স্যার বলবো, এখন সিন শেষেই আর্টিস্ট বসবে। চেয়ারটা দেন। শোনো, চেয়ারটা রেখে এসে আমার এক কাপ গরম চা দাও তো, রং চা, চিনি কম। আচ্ছা, পানি গরম দিছি, সময় লাগবে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ দোস্ত। কি রে, অফ কেন? তুই একবারটা খালি চিন্তা কর, আমার অভিনয় কি এতটাই খারাপ? না, সবাই সুযোগ পায়, আমি সুযোগ পাই না। পাস না কেন? আর যেগুলো সুযোগ পায় সেগুলোকে তো অভিনয় আমি চ্যালেঞ্জ করতে পারি। অভিনয়ের অনেকগুলো মাধ্যম আছে দোস্ত। এখনকার পোলা পায় না, দৌড়াদৌড়ি লাফালাফি করে বিভিন্ন টাকা ইনকাম করতেছে। আরে তুই একটা ইউটিউব চ্যানেল খোল, দৌড়াদৌড়ি লাফালাফি কর, বিভিন্ন ডিরেক্টর তোর পিছনে দৌড়াবে। আরে এইটাই তো এখনকার দিনে চলতেছে, টাকাও ইনকাম করতে পারি। তোর বেটা, শিল্পের চেয়ে বড় নেশা দুনিয়াতে আর আছে কয়টা? এই নেশা একবার যখন মানুষের মধ্যে ঢুকে তখন মানুষ আর কিচ্ছু চিন্তা করতে পারে না। আমিও এর শেষ থেকে ছাড়বো। ভালো ভালো বুদ্ধি দিই, তোর কাছে ভালো লাগে না? তোর কথাবার্তা শুনলে না আমি কোনো মোটিভেশন পাই না, বরং ওটা হতাশ লাগে। এ তুই যা তো, এই কথা বলছেন যা। বলতে দিবি না? ঠিক আছে, বলবো না। চাটা কিন্তু ভালো হয়েছে দোস্ত। শোন, আপু হইছে না ভাই? বিষয়টা বুঝতে পারছেন? আপু বুঝছেন না? আমার একটা ডিপ ইমোশন দরকার, ডিপ ইমোশন। চল যাই, হ্যাঁ? আচ্ছা, চল চল চল, ক্যামেরা রেডি? ওকে, সবাই রেডি? জন সাইলেন্ট, অ্যাকশন। এই জীবনে আমি কখনো কাউকে ছেড়ে যাইনি, সবাই আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমি কখনো কাউকে বাধা দিই, তোমাকেও আটকাবো না। শুধু যেটুকু ভালোবাসা পেয়েছি সেটুকু আঁকড়ে বেঁচে থাকবো। আমিও তো কম ভালোবাসি নাই। ভবিষ্যৎ কি এই সম্পর্কের? গল্প কবিতায় গাছের তলায় থাকা যায়, কিন্তু বাস্তবে রাজপ্রাসাদ ছেড়ে একতলা বাড়িতেও থাকা অসম্ভব হয়ে যায়। ও, আজ ভালোবাসার চেয়ে টাকার মূল্য তোমার কাছে অনেক বেশি হয়ে গেছে, তাই না? ঠিক আছে, যাও। তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ভালো থেকো। তুমিও ভালো থেকো।
ওকে কাট ভাই, মারাত্মক মারাত্মক ভালো দিচ্ছেন ডেলিভারি। ভাই লাইন ঠিক ছিল সব। একদম। ওকে আমরা ক্লোজ দিয়ে যাবো, হ্যাঁ ক্যামেরা রেডি আছো? ওকে একবার ওকে। এই যে ভাই একদম সুন্দর হয়েছে ভাই, হ্যাঁ আমরা দেখতে ভালো লাগছে। ওকে ওকে একদম পারফেক্ট। হ্যাঁ খুব ভালো হয়েছে। আপনি অনেক ভালো অভিনয় করেন। 8 বছর ধরে মিডিয়ায় আছি, এখন তো কিছুই এলো না। ঠিকমতো উচ্চারণ করতে না পারা কত পোলা পাইন 2 দিনে স্টার হয়ে গেল। আপনিও হবেন। আপনি নিজেও কিন্তু খুব ভালো অভিনয় করেন, মানে এক টেকে শর্ট দেওয়ার মতো আর্টিস্ট খুব একটা দেখা যায় না আসলে। মিডিয়াতে অনেক স্বপ্ন নিয়ে আসছে, স্ট্রাগল করে যাইতেছি, এখনো ওরকম ভালো কোনো সুযোগ পাইনি। এত ভাববেন না, সুযোগ চলে আসবে। আপনার অভিনয় চোখে পড়ার মতো। দেখেন, মিডিয়ার 50% ডিরেক্টর আমার চেনা, তাদের প্রত্যেকের কাছে আমি আপনার কথা বলবো, আপনাকে রেফার করে দেব। কিছু না কিছু একটা তো ভালো হবেই। মানে আমি নিজের কিছু করতে না পারলেও আমার তো অন্তত আপনার একটা উপকার হলেও তো হতে পারে, তাই না? থ্যাঙ্কস আ লট। ইটস ওকে। মামা, মামা এবার অন্তত 1 কাপ গরম চা দাও, চিনি কম, রং চা। আমারে ক্ষমা করেন তো, কেন? টাকার হিসাব মিলতেছে না, মাথায় নষ্ট। কত টাকা? এই 1262 টাকা। আপনার তো ভালো পরিচিতি আছে। মোটামুটি এই যে এই লাইনে অনেকদিন ধরে থাকলে যা হয় আর কি। আপনার ধৈর্য আছে, পরিচিতি আছে, অভিনয় ভালো জানেন, ভালো সুযোগ পাবেন। বলছেন? তাহলে শিওর পেয়ে যাব। অবশ্য আমি ভালো সুযোগ পেলে আপনারও ভালো কিছু হওয়ার স্কোপ থাকবে। আমার কিভাবে? বুঝলেন না, ব্যাপারটা আসলে একটা চেইন রিয়াকশনের মতো। এই যে ধরুন না, আজকে আপনি আমাকে সঙ্গ দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, একদিন আমি আপনাকে ভরসা দেব, সঙ্গ দেব, আর আমি ভালো সুযোগ পেলে আপনার কথাও তো সব জায়গায় বলবো, তাই না? থ্যাঙ্কস। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। না মানে আপনার কথা শুনতে শুনতে মাথায় আসলো, কিরকম? আপনার যত পরিচিত ডিরেক্টর আছে তাদেরকে আপনি আমার নাম সাজেস্ট করবেন, আর আমার যত পরিচিত ডিরেক্টর আছে তাদেরকে আমি আপনার নাম সাজেস্ট করব। রাইট, আমি তো এটার কথাই বলছিলাম। আইডিয়াটা আসলেই ভালো। তার মানে কি আমরা বাংলা নাটকের নতুন জুটি হতে চলেছি? ফ্রেন্ডস? ফ্রেন্ডস? জানেন, আমার এক ফ্রেন্ড বহু বছর ধরে প্রেম করছিল, এ মাসে বিয়ে করে ফেলেছে। তাই নাকি? হ্যাঁ, ওর গার্লফ্রেন্ড রয়েছে 15 তারিখ, ও রয়েছে 25 তারিখ। সিরিয়াসলি? আরে ওর গার্লফ্রেন্ড চাইনিজ ছিল তো। চাইনিজ? বুঝলেন না, কথায় আছে না, মেড ইন চায়না, বেশি দিন যায় না। বন্ধু, দেখতো আজকে আমার একটু চেঞ্জ লাগছে কিনা? না, গেছে, তোর মাথাও গেছে, চোখও গেছে। আমাকে চেঞ্জ লাগতেছে না আজকে? না, এটা ভালো কাজ। ক্যারি অন বন্ধু, চালিয়ে যাও বন্ধু। স্টপ।
আচ্ছা আমি একটা মিটিংয়ে পরে কথা বলবো, পরে সব ডিটেলস বলে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা বলো তারপর। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি সিনেমার নায়িকা হিসেবে সিলেক্ট হয়ে গেছি। আমি সিনেমা করছি। এত ইমোশনাল হলে নায়িকা হতে পারবা? পারবা না। তোমার অভিনয় ভালো, তুমি দেখতে সুন্দর, আর তোমার ফিগার তো পুরাই আগুন। তুমি নায়িকা হবে না তো কে হবে? থ্যাঙ্কস। আচ্ছা সিনেমার নাম কি ঠিক করেছেন? সিনেমার নাম এখনো ঠিক করা হয় নাই, আপাতত হচ্ছে প্রেমের পিচকারি। নামটা সুন্দর না? প্রেমের পিচকারি? প্রেম তো ঠিক আছে, কিন্তু পিচকারিটা কেমন হয়ে যায় না? আরে এর জন্য তো সিনেমা হিট হবে, প্রেমের পিচকারি। আচ্ছা বাদ দাও, আমাদের ছবির শুটিং হবে কিন্তু বাংলাদেশে, আর গানের শুটিংগুলো হবে নেপালে। আগামী মাসের মাঝামাঝিতে আমরা শুটিংয়ে যাব। তোমাকে কিন্তু শুটিং শুরু হওয়ার 5 দিন আগে থেকে শুটিং শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। তোমার জন্য একটা ভিআইপি রুমের ব্যবস্থা আছে। আচ্ছা, আমি কি কাউকে সাথে নিয়ে যেতে পারি? বুঝেনি তো, একা একা যাব। আরে পাগল নাকি? কাউকে সাথে নিলে সময় দিবা কিভাবে? একটু সময় টময় দিতে হবে না তোমাকে? কিসের সময় যদি একটু ক্লিয়ার করে বলতেন। আরে যে রবীন্দ্রনাথের ছোট গল্প আছে না, দেনা পাওনা। তুমি কিছু দিবে, আমি কিছু দিব, এই দেওয়া নেওয়ার মাঝখানে তো শিল্পটা দাঁড়াবে। বুঝো না এই ব্যাপারটা? বুঝেছি, আপনি যেমন ভাবছেন আমি ওইরকম মেয়ে না। আহা, তোমাকে ওরকম মেয়ে হতে কে বলছে? ব্যাপারটা সিক্রেট থাকবে। আমারও তো একটা ইমেজ আছে, তোমাকে পার্সোনালি আমার ভালো লাগছে। এত ভাবনা চিন্তার কী আছে? সময় এবং সুযোগ সবসময় কিন্তু আসে না। তোমার সাথে কন্ট্রাক্টটা কালকেই সাইন করে নিচ্ছি, ঠিক আছে? কিছু অর্ডার দেওয়া হয়েছে? আচ্ছা অর্ডার দিচ্ছি। হ্যালো, সরি। এত দেরি? আরে ইচ্ছা করে দেরি করছি নাকি? আমি তো আসলে একটা রিসার্চ নিয়ে বিজি ছিলাম। কি রিসার্চ? আচ্ছা বলো দেখি, মানুষের ইউজুয়ালি কয়টা হাত হয়? 2টা হাত। কি কি? ডান হাত বাম হাত। বাঙালির হয় 3টা। কিভাবে? ডান হাত, বাম হাত, অজুহাত। কি যে বলো না। আচ্ছা বসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? বিগ সিটি চ্যানেলে কমেডি শো নামে একটা প্রোগ্রাম হচ্ছে, আমি তোমার জন্য রেজিস্ট্রেশন করছি, দেখো। নিশি, তুমি কি পাগল হয়ে গেছো? আমি একজন অ্যাক্টর, এসব কমেডি শো, স্ট্যান্ড আপ কমেডি এগুলো আমাকে দিয়ে হবে না। আরে হবে, তোমার মধ্যে একটা ব্যাপার আছে, একটু প্র্যাকটিস করলেই হবে। শোনো, কমেডিয়ানরা না অনেক পপুলার হয়, তুমি অ্যাক্টিংয়েও অনেক ভালো সুযোগ পাবে। দাঁড়াও আমি তোমাকে কোডটা কাটাচ্ছি, ওয়েট। দেখো পাঠাইছি। নিশি, ও নিশি, আমি বলি কি, এটা তুমি বাদ দাও। এসব কমেডি শো তো আমার পক্ষে করা সম্ভব না। আমি একজন অ্যাক্টর, আমি খালি অভিনয়টাই পারি। এসব রেখে দিয়ে তুমি আমাকে বরং এটা বলো, রেড লাইন ফিল্মসে তুমি যে অডিশনটা দিতে গেছিলে সেটা কি হয়েছে? হয়েছে? কি হলো আবার? আবার রিজেকশন? না, আমি সিলেক্ট হয়েছি। মানে কি? মানে সোজা, আমি নায়িকা হিসেবে সিলেক্ট হয়েছি। ওয়াও নিশি, দিস ইজ আ বিগ নিউজ, কংগ্রাটস! আরে তুমি এখন একটা সিনেমার নায়িকা, তাও আবার এত বড় বাজেটের সিনেমা। তুমি এই কোন রেস্টুরেন্টে নিয়ে আসছো খাওয়াতে আমাকে? তুমি আমাকে একটা বিশাল বড় রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দিবা এখন। মমিন, তুমি তো জানোই মিডিয়াতে মেয়েদের কাজ করা কত কঠিন। সবাই শুধু সুযোগ নিতে চায়, আমি সুযোগ না দিলে অন্য কেউ দিবে, আর আমি এই সুযোগটা হারাতে চাই না। তাই বুঝতেছি না কি করব। তুমি কি ডিসিশন নিয়েছো? আমি বুঝতে পারছি না, ওদের কথায় রাজি হলে যদি কোনো বিপদ হয়। ও
তার মানে তো তুমি ডিসিশন নিয়েই ফেলেছো। তাহলে এখন আর সব বিপদ আপদের কথা ভেবে কোনো লাভ আছে নাকি? শোনো না, তুমি তো আমার পক্ষে হয়ে কিছু করতে পারবে? তোমার তো অনেক জানাশোনা আছে, প্লিজ। এসে তুমি কি আমাকে তোমার দালাল হতে বলছো? দালাল হতে বলবো মানে? কি বলছি তুমি বুঝতেছো না? আমি একজন আর্টিস্ট, আমার একটা সেলফ রেসপেক্ট আছে। যে আর্টিস্টের সেলফ রেসপেক্ট থাকে না সে আর্টিস্ট কখনো আর্টিস্ট হতেই পারে না। আর্টিস্টের পার্সোনালিটি তার কাছে তার সব থেকে বড় সম্পদ। সেলফ রেসপেক্ট? হ্যাঁ, কি হবে এই সেলফ রেসপেক্ট দিয়ে? যারা বড় বড় স্টার হয়ে গেছে তারা কি আমার থেকে দেখতে ভালো, অভিনয় ভালো জানে? আমি সেই কবে থেকে স্ট্রাগল করেই যাচ্ছি, কোনো সুযোগ পাচ্ছি না। আমি আর কোনো স্ট্রাগল করতে পারবো না, আমাকে স্টার হতেই হবে, আর এটার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। আর আমার এই পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমার কোনো প্রয়োজন নেই। বলতে পারেন এখান থেকে আমার জার্নির শুরু। কিন্তু আমার সেই প্রিয় বন্ধুর সাথে আর আমার কোনো যোগাযোগ হয়নি। আমি তো রীতিমতো হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু এসবের মাঝে হঠাৎ করে আসে বিগ সিটি স্টার কমেডি শো এর প্রিভিউ মেসেজ আমার সেই বন্ধুর করা রেজিস্ট্রেশনের মাধ্যমে। বলতে গেলে তার সম্মানার্থে আমি পার্টিসিপেটটা করি এবং দেখতে দেখতে পৌঁছে যাই ফাইনাল এপিসোডে। মুমিনের মুল্লুকে সবাইকে স্বাগত। তো আজকে শুনে আমার বন্ধু মতলব আলীর কথা। মতলব একটা মতলবী লোক। কেন আসেন বুঝাই। মতলব আলী চড়বো ট্রেনে গেছে স্টেশনে। ট্রেনে উঠা তার মনে পড়ছে সে কাটে নাই টিকিট। টিটি মতলব আলীর দিকে আগাইতেছে, মতলব ঘামতেছে। হঠাৎ করে টিটি গেল বামে বাইকা। কার কাছে? করিম চাচার কাছে। কারণ করিম চাচার পাশে ছিল করিম চাচার পোলা। এখন করিম চাচা তো টিকিট কাটছে, কিন্তু করিম চাচার পোলার টিকিট তো কাটছে করিম চাচায় হাফ। এখন টিটি কয়, চাচা হাফ প্যান্ট হাফ টিকিট, ফুল প্যান্ট ফুল টিকিট। এটা দেখা মতলব কি করছে জানেন? মতলব একদম নগদ নিজের প্যান্টটা খুইলা টিটিরে গিয়া কয়, স্যার হাফ প্যান্ট হাফ টিকিট, ফুল প্যান্ট ফুল টিকিট। নো প্যান্ট মানে তো স্যার নো টিকিট। তো সেই কমেডি শো এর পরে আপনি রাতারাতি স্টার হয়ে গেলেন? এরপর আরও আসতে থাকলো কমেডি শোজ, টিভি প্রোগ্রামস আর হোস্টিংয়ের ওয়ার্ক কলস। একটার পর একটা শো করতে থাকলাম, কাজের প্রেশার বাড়লো। কিন্তু এক সময় গিয়ে পেলাম যেটার জন্য আমি অনেক আগে থেকে ওয়েট করেছিলাম, অ্যাক্টিংয়ের কলস। নাটক, ওটিটি সিরিজ সব জায়গা থেকে অনেকগুলো ভালো ভালো কাজের কল পেলাম। অভিনয়টা মন দিয়ে করেছিলাম, প্রশংসাও পেয়েছি। তখন গিয়ে মনে হলো যে আসলে অভিনয়টা ভালো হচ্ছে। আচ্ছা, আপনার সেই লাকি ফ্রেন্ডের সাথে কি এখনো যোগাযোগ আছে? তার সাথে আর আমার কখনোই কথা হয়নি। শুনেছি সেই সিনেমাটাও সে করেনি। কিছু টুকটাক কাজ করছিল, কিন্তু একসময় সমস্ত শিডিউল বাদ দিয়ে একদম আড়ালে চলে গিয়েছিল। সবাই আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমি কখনো কাউকে আটকাই বলি, তোমাকেও আটকাবো না। শুধু যেটুকু ভালোবাসা পেয়েছি সেটুকু আঁকড়ে বেঁচে থাকবো। হয়তো আপনার কথায় সে ভীষণ আঘাত পেয়েছে। আসলে প্রিয় মানুষের আঘাতগুলো না মানে সহ্য করা যায় না, কিন্তু এতটা কঠিন হবে আমার জানা ছিল না। আচ্ছা, আপনি কি তাকে এখনো মিস করেন? অবশ্যই, সব সময়। কখনো তাকে যদি সামনে পান, কি বলতে চান?
সেটা সে সামনে এলেই বলতে পারবো। দর্শক দেখছিলেন আজকে আমাদের অতিথির জানা অজানা অনেক কথা। তিনি তার বিশেষ মানুষকে এখনো অনেক মিস করেন। যদি সামনে পান, অনেক কথাই তার বলার আছে তখন। সেই বিশেষ মানুষটিকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। I'm sorry. Thanks for everything. প্লিজ আর যেও না, থেকে যাও প্লিজ। তো মুমিনের মূল্যকে সবাইকে আবারও স্বাগত।